হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ শান্তনু পাল। আপনারা দেখছেন ফ্যামিলি কম্বো। আমি ভালো আছি, আমার বিশ্বাস আপনারাও ভালো আছেন। তো আজকে যে ব্লগটা হচ্ছে সেটা মূলত যারা গাছপ্রেমী বা যারা গাছ ভালোবাসে, যারা ফুল গাছ বা বিভিন্ন রকমের গাছ লাগাতে ভালোবাসে তাদের জন্য এই ব্লগটা। তো আমরা রয়েছি বর্তমানে পুরাতন ঝাড়গ্রামের একটা নার্সারিতে, যে নার্সারিটার নাম হচ্ছে জাগরিকা নার্সারি। তো দেখবো এখানে কি কি গাছ পাওয়া যায় এবং কি কি ফুলের গাছ পাওয়া যায়। ঠিক আছে, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যারা যারা সাবস্ক্রাইব করনি এখনই করে নাও, কারণ পরে তোমরা ভুলে যাও না, এটা তোমাদের দোষ নয়। চলো তাহলে শুরু করা যাক। তো আমরা পৌঁছে গেছি সেই জাগরিকা নার্সারির একদম মেন গেটে। আর আজকের ওয়েদারটা খুবই কড়া রোদ, তাই তাকাতেও অসুবিধা হচ্ছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে। আশা করছি ভালো লাগবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি কিছু ডাবের চারা রয়েছে। এটা কিন্তু এমনি ডাব নয়, সোনালি কালারের যে ডাবটা হয় বা গোল্ডেন কালারের যে ডাবটা হয় এটা কিন্তু তারই চারা। এটা হচ্ছে একটি ক্যান্দের গাছ, অর্থাৎ ক্যান পাকা যেটা বলা হয়। এই ছোট ছোট ক্যান পাকাও ধরেছে, এখনও এটা পাকেনি, কাঁচা রয়েছে। তো এই গাছের চারাও কিন্তু এখানে পাওয়া যায়। পাশে রয়েছে সোনামুখী ডাবের চারা। এগুলো হচ্ছে এই যে ডাব গাছের মতো দেখাচ্ছে, এটা হচ্ছে সোনামুখী ডাবের চারা, যেটা সোনালি কালারের হয়ে থাকে বা গোল্ডেন কালারের হয়ে থাকে। আগে যেটা দেখালাম ওটা একটু ছোট ছিল, এটা একটু বড়। তার পাশেই রয়েছে এরকম কলা গাছের চারা। একটু আগিয়ে এলেই দেখতে পাবে এরকম রং বেরঙিন ফুলের সমাগম। ফুলগুলো পরপর সাজানো রয়েছিল। সামনের দিকে আগিয়ে এলেই বাম সাইডে চোখে পড়বে। আর ফুলগুলো দেখতে অপূর্ব রকম সুন্দর লাগছিল। এরপরেই একটি গাছ আমার চোখে পড়লো, যেটা আমরা এখানে কাগজ ফুলের গাছ বলে থাকি, কারণ এর ফুলগুলো কাগজের মতো হয়ে থাকে বলে। এখানে রয়েছে কিছু হাইব্রিড পেঁপে গাছের চারা। এখানে কিছু গাছ রয়েছে, যেমন পাতাবাহারি, মানি প্ল্যান্ট, আবার বেশ কিছু পাতাবাহারি প্রজাতির গাছ, বিভিন্ন রকম প্রজাতির গাছ রয়েছে। আমি সব গাছের নাম জানি না, তাই এখানে বলতে পারছি না। লাস্টে রয়েছে হাইব্রিড খেজুর গাছ, রয়েছে গোলাপ ফুল সহ বিভিন্ন প্রজাতির গাছ। তো এই দাদাটাই এই নার্সারির রক্ষণাবেক্ষণ করে, অর্থাৎ গাছে সার দেওয়া, গাছের টব বানানো, গাছের চারা যত্ন নেওয়া সব। তো এখানে আরও একটা ব্যাপার দেখলাম, ছোট চারা গাছের জন্য এখানে গ্রিন হাউস টাইপের একটা মাচা করা রয়েছে, যেখানে বিভিন্ন প্রকারের চারা গাছ রয়েছে। যেমন এই ক্যাকটাস গাছগুলো, এইখানে আমি দু প্রকারের ক্যাকটাস গাছ দেখলাম। একটা এই যে গোল গোল, যেগুলোর মাথাটা পুরো কাঁটায় ভর্তি, আর একটা রয়েছে এরকম লম্বা লম্বা আকৃতির, এরকম ক্যাকটাস গাছগুলো রয়েছে। আবার বিভিন্ন প্রজাতির ছোট ছোট চারা গাছগুলো রয়েছে। যেহেতু চারা গাছ তাই অনেক ছোট, এবং পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে না কী গাছ, তাই এগুলো আমি বলতে পারলাম না। আপনারা যদি জেনে থাকেন যে এগুলো কী গাছ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ছোট চারা গাছগুলো লাগানোর জন্য এরকম ছোট ছোট প্লাস্টিকের টব করে রেখেছে ওই দাদা।
এটা কি গাছ? লিলি লিলি লিলি, ওয়াটার লিলি। ওয়াটার লিলি। তো বন্ধুরা, এটা হচ্ছে এলাচ গাছ। আপনারা কোনো দিন এলাচ গাছ দেখেছেন কি না জানি না, তবে এলাচ গাছ এরকমই হয়। আর এই এলাচ গাছে ফুলও দেখাবো আপনাদেরকে, ফুলও ধরেছে। এটা হচ্ছে এলাচ গাছের ফুল। যদি আপনারা আগে কোনো দিন দেখেছেন অবশ্যই জানাবেন। রাখা রয়েছে সারি সারি অ্যালোভেরা গাছ। রয়েছে সারি সারি টগর ফুলের গাছও। তো আমরাও এখানে দুটি গাছ নিয়ে নিচ্ছি। এই যে ছোটোটা দেখাচ্ছে এটা হচ্ছে এলাচ গাছ, আর এই বড়োটা হচ্ছে তেজপাতার গাছ। এরপর থেকে আমিও বলতে পারবো আমার বাবার এলাচের চাষ রয়েছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা লাইক একটি শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে অনেকটা সাহায্য করে। আর এটার এক্স্যাক্ট যে লোকেশনটা সেটা বলে দিই, পুরাতন ঝাড়গ্রাম শ্মশানকালী মন্দিরের একদম কাছে রয়েছে। পুরাতন ঝাড়গ্রাম শ্মশানকালী মন্দিরের একদম কাছে রয়েছে এই জাগরিকা নার্সারি। আপনারা এলেই দেখতে পাবেন। অর্থাৎ কেউ যদি এই ফুল গাছ বা বিভিন্ন রকমের গাছ কিনতে চান, তাহলে এখানে অনেক রকমের অনেক প্রজাতির গাছ রয়েছে, অবশ্যই আসতে পারেন। আর লোকেশনটা আপনাদেরকে আগেও বলেছি, এখনও আর একবার বলে দিই, একবারে শ্মশানকালী মন্দিরের কাছে পুরাতন ঝাড়গ্রাম শ্মশানকালী মন্দিরের একদম অপোজিটে রয়েছে এই জাগরিকা নার্সারি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের জন্য এত রোদে এত গরমে আমরা এসে করে ভিডিও করি। তো প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন।